হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার্টে, এবং ডিজিটাল ডিভাইস পার্টের লজিক ফাংশন সরলীকরণ অংশের আজ 31তম পর্ব। এবং 31তম পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি মাহবুবুর রহমান স্যারের বইয়ের 33 নম্বর সরলকে। আজ 33 নম্বর সরলকে সমাধান করার আগে যারা নতুন আছে তাদেরকে বলতে চাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। যারা নতুন আসো তারা অবশ্যই সূত্রের প্রমাণের ক্লাসটাকে আগে দেখে নিবা, কারণ সূত্রের প্রমাণের ক্লাস এবং বেসিক ক্লাস যদি কমপ্লিট করা না থাকে সেক্ষেত্রে পূর্বের বা পরের ক্লাসগুলো কিন্তু তোমাদের বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। এবং যারা ধারাবাহিকভাবে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে প্রতিটা ভিডিও বুঝতে পারছো কিনা। আমরা এখন শুরু করব লজিক ফাংশন সরলীকরণের 31তম পর্ব। 31তম পর্বে মাহবুবুর রহমান স্যারের বইয়ের আমরা যে 33 নম্বর সরলটাকে নিয়েছি সেটা দেখা যাচ্ছে y1 = a + b + c ইন্টু b + c ইন্টু c, অর্থাৎ একটা সমীকরণ এখানে আমরা দেখতে পাচ্ছি বা একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এই ফাংশনটাকে আমাদের সমাধান করতে হবে। তো এই ধরনের ফাংশনগুলোকে সমাধান করার জন্য প্রথম যে কাজ আমাদেরকে দেখতে হবে সমীকরণের মধ্যে কোনো সূত্র আছে কিনা। আমরা যদি এই পুরো সমীকরণটাই মন দিয়ে দেখি, আমাদের এই পুরো সমীকরণের মধ্যে কিন্তু কোনো সূত্র নেই। সো আমরা এখন কি করতে পারি, সমীকরণের যে মানগুলো কমন নেওয়া আছে, কমন নেওয়া মানগুলোকে গুণ করার মাধ্যমে আমরা সূত্র তৈরি করতে পারি। তো এখানে দেখো প্রত্যেকটি মান কিন্তু একে অপরের সাথেই গুণে ছিল। সো আমরা কি করব, সূত্র তৈরির জন্য সেই দিক থেকে গুণ করতে করতে আসবো, অর্থাৎ সেই দিক বলতে আমরা ছোটো মানটাকে আগে কাজ করে নেব, তারপরে বড়টার কাজ করবো, এতে আমাদের সরলীকরণটা অনেক সহজ হবে। সো দেখো আমরা যদি প্রথমে গুণ করি, প্রথম অংশটাকে রেখে দেব। তো প্রথম অংশ যদি রাখি a + b + c, এই অংশটাকে আমরা রেখে দিলাম এবং পরের অংশে যে সি আছে এবং এই সিটাকে আমরা এখন গুণ করব। সো বি এর সাথে যদি সি গুণ হয়, গুণফল আসে কি বিসি, প্লাস সি এর সাথে যদি সি গুণ হয়, সো সি ইন্টু সি, এই মানটা কিন্তু চলে আসে। এখন দেখো সি ইন্টু সি, এটা একটা সূত্র, এটা একটা মৌলিক সূত্র আমরা বলতে পারি লজিক ফাংশন সরলীকরণের। তো মৌলিক সূত্রটা কি, এ ইন্টু এ সমান আমরা কি জানি যে একটা এ। তো এ ইন্টু এ সমান যেহেতু একটা এ, সুতরাং সি ইন্টু সি সমান কি হবে, একটা সি। ওই সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, ফলাফল চলে আসে a + b + c, অর্থাৎ যে মানটা ছিল সেটাকে রাখলাম এখানে, বিসির জায়গায় থেকে যাচ্ছে সি ইন্টু সি সমান একটা সি, আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করে দিলাম। এই লাইনে আসার পরে দেখো এখানে আমাদের আবার কোনো সূত্র পাচ্ছি না। তো যেহেতু সূত্র পাচ্ছি না, আমরা এখন এই দুইটার জায়গা থেকে সিটাকে কমন নেব, যেহেতু উভয় পক্ষে সি আছে। সো সিকে কমন নিলে b + 1 এর সূত্র আমরা পেয়ে যাচ্ছি। আগের অংশ রাখলাম a + b + c, মানটাকে রেখে নিলাম। এখান থেকে যদি আমরা সিটাকে কমন নেই, বিসি থেকে সি কমন নিলে থাকলে বি, এবং সি থেকে সি কমন নিলে মান থেকে 1। সো b + 1। এখন আমরা কি জানি, এখানে একটা সূত্র a + 1, a + 1 সমান কি জানি 1। সো a + 1 সমান যেহেতু 1, একই সূত্র অনুযায়ী b + 1 সমানও 1 চলে আসে, এবং ওই 1টা সি এর সাথে যদি গুণ হয় তাহলে মান চলে আসে সি, সি ইন্টু 1 সমান সি। সো আমরা একেবারে যে কাজটা করতে পারি, a + b + c এই মানটার সাথে b + 1 সমান 1, সেই 1টা সি এর সাথে গুণ হইলে মান চলে আসে সি, আমরা সেই মানটাকে লিখে দিতে পারি। আর যাদের বুঝতে সমস্যা হবে একটা এক্সট্রা লাইন করে নিতে পারো, সেটা কি হচ্ছে, সি ইন্টু 1 এক্সট্রা লাইন আসবে এবং পরে সি আর 1 গুণ করলে এই লাইনটা আমরা পেয়ে যাব। তো আশা করি যারা 32টা সরল খুব মনোযোগ সহকারে দেখছো তাদের এই ধরনের সরলগুলোতে কোনো সমস্যা থাকবে না। সো আমি একেবারে সিকে লিখলাম। এখন কাজটা কি হচ্ছে, a + b + c এর মানের সাথে সিটা গুণে আছে, এবং এই সমীকরণ এই ফাংশনের লাইনটাতে আসার পরে এখানে আমরা কোনো সূত্র পাচ্ছি না। তো যেহেতু কোনো সূত্র পাচ্ছি না, আমরা আবারও সিটাকে এই অংশের মতো গুণ করে দেব। সো যদি সিকে গুণ করি, এ আর সি গুণ করলে ফলাফল আসে এসি, প্লাস বি আর সি গুণ করলে ফলাফল আসে বিসি, সি আর সি গুণ করলে ফলাফল আসে সি ইন্টু সি, আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। এখন দেখো এই লাইনটা আসার পরেও আমরা সেই সেম সূত্র, প্রথম লাইনের মতো একটা সূত্র পাচ্ছি, এটা হচ্ছে সি ইন্টু সি। তো এখানেও সেম এই সূত্রটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে a ইন্টু এ সমান একটা এ ছিল, সি ইন্টু সি সমানও একটা সি। সো আমরা রাখতে পারি এসি প্লাস
বিসি প্লাস সি ইন্টু সি সমান একটা সি। আমরা সমীকরণের সূত্র অ্যাপ্লাই করে এই লাইন পর্যন্ত চলে আসলাম। এখানে আসার পরে যখন আমরা সূত্র পাচ্ছি না, পুনরায় এখানে যেমন উভয় পক্ষে সি থাকার কারণে সিকে কমন নিয়েছিলাম, এখানে দেখো এসি, বিসি এবং সি তিনটা পক্ষের মধ্যেই সি আছে। যেহেতু তিনটা জায়গাতেই সি আছে, আমরা সিটাকে কমন নেই। তো সিটাকে যদি কমন নেই, এসি থেকে সি কমন নিলে থাকে এ, প্লাস বিসি থেকে সি কমন নিলে থাকে বি, আর সি থেকে সিকে কমন নিলে মান থাকে 1। এই লাইনটা আমরা এখন পাচ্ছি। এখন দেখো এই লাইনটাতে আসার পরে বি প্লাস অন, এই যে বি প্লাস অন সরাসরি সূত্র। সো আমরা কি জানি, এ প্লাস অন সমান 1, সূত্র অনুযায়ী বি প্লাস অন সমানও 1 চলে আসে। সো সি ইন্টু এ রাখলাম প্লাস বি প্লাস অনের সূত্র বি প্লাস অন সমান 1। এই মানটা আমরা বসাই দিলাম। মানটা বসানোর পরে আমরা যে লাইনটা পাচ্ছি সি ইন্টু এ প্লাস অন। সো এ প্লাস অন সমান কি, এ প্লাস অন সমানও মান আসে 1। সো যেহেতু এ প্লাস অন সমান 1, আমরা লিখি সি ইন্টু এ প্লাস অন সমান 1। তো সি এর সাথে অন যদি গুণ হয় ফলাফল আসে সি। তো এটাই হচ্ছে আমার লজিক ফাংশন 33 নম্বর সরলটা ছিল। 33 নম্বর সরলের সমাধান অনেক সহজেই দেখো আমরা পুরো সরলটাকে সমাধান করলাম কয়েকটা কমন সূত্র ব্যবহার করে। এবং এই সূত্রগুলো যদি বুঝতে হয় অবশ্যই সূত্রের প্রমাণের ক্লাসটা কিন্তু দেখতে হবে। সো নতুন যারা আসো আমি আশা করবো সরলটা অনেক সহজে বুঝতে পারছো। আর যারা সরলটা সহজে বোঝো নাই তাদের কাছে অনুরোধ থাকবে সূত্রের প্রমাণের ক্লাসটা অর্থাৎ বেসিক ক্লাসগুলো আগে দেখে আসার জন্য। বেসিক ক্লাসগুলো এই যে প্লেলিস্টের একদম প্রথমেই দেওয়া আছে। আর যারা প্রথম থেকেই আমাদের ভিডিও দেখছো আশা করি অনেক সহজে বুঝতে পারছো। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।